নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসি জিডি ভ্যাকেন্সিস 2024 এবং 25, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। 40,000 পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাশে একটি সেরা সুযোগ, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে। বিগত বছর যেখানে 46,000 প্লাস ভ্যাকেন্সিসে নিয়োগ করা হয়েছে, তবে এই বছর কিন্তু একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই হাতে একটা সুযোগ আছে, নিজের জন্য বা দেশের জন্য কিছু করার একটা কিন্তু তোমরা সুযোগ পাচ্ছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা পরীক্ষায় বসতে চলছো, এবং যারা তোমরা বিগত বছরে সফল হতে পারোনি, এবং যারা তোমরা সবে 18 বছর হয়েছো, তোমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, যেখানে 40,000 পদে নতুন নিয়োগ। শুধুমাত্র একটি সিটের জন্য লড়াই করতে হবে, যেখানে 40,000 পদ আছে। এই নিয়োগের সমস্ত তথ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো বারংবার রিকোয়েস্ট করছি, যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, ভিডিওটি দেখতে থাকো। আবেদন শুরু হচ্ছে আগস্টের 27 তারিখ থেকে। আগস্টের 27 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করতে পারবে 27 তারিখ থেকে আগস্টের, আর বেশি একটা দেরি নেই। এবং আবেদন চলবে 27শে সেপ্টেম্বর পর্যন্ত। 1 মাস তোমরা সময় পাবে অ্যাপ্লাই করার জন্য। এই 1 মাসের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। এবং পরীক্ষার তারিখ অলরেডি ঘোষণা করে দিয়েছে। পরীক্ষা ডিসেম্বর 2024 থেকে জানুয়ারি 2025-এর মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। বিভিন্ন শিফটে বিভিন্ন টাইমে কিন্তু তোমাদের পরীক্ষাটি হবে। রাজ্যের বিভিন্ন সেন্টারে পরীক্ষা সেন্টার থাকবে। কলকাতা, কল্যাণী, বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি বিভিন্ন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে পারবে। যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের পরীক্ষা সেন্টার চুজ করে নিতে হবে। অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা জেনারেল এবং ওবিসি মেল প্রার্থী। বাকি এসসি, এসটি এবং ফিমেলদের বিনামূল্যেই তারা অ্যাপ্লাই করতে পারে। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের, শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থী। শুধুমাত্র মাধ্যমিক পাস, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা সুযোগ পাচ্ছ, যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? প্রথমে জানাচ্ছি, বয়সটা 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী যারা জেনারেল 18 থেকে 23, ওবিসি হলে 18 থেকে 26 এবং এসসি এসটি হলে 18 থেকে 28, প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। জেনারেল হলে 18 থেকে 23, ওবিসি হলে 18 থেকে 26 এবং এসসি এসটি হলে 18 থেকে 28 পর্যন্ত প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হচ্ছে। বোঝা গেল? এই পদের ক্ষেত্রে যেটা বেতন, 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন থাকছে। বেসিক পে 21,700 প্রথম স্টার্টিং বেতন থাকবে এটা। এছাড়াও এর সাথে আরও বিভিন্ন সুযোগ সুবিধা মিলে তোমরা প্রথম মাস থেকে ট্রেনিং অবস্থায় তোমরা 30-এর কাছাকাছি প্রথম মাস থেকে বেতন পাবে। এবং জয়নিংয়ের পর তোমাদের জায়গা বিশেষ স্যালারি হবে, যেখানে তোমরা অ্যাপ্রক্স 35 এবং 40-র কাছাকাছি বেতন পাবে। সেটা 69,100 টাকা পর্যন্ত তোমরা বেতন পেতে পারো। বোঝা গেল? যে পদে নিয়োগ করা হচ্ছে জিডি জেনারেল ডিউটিতে অ্যাজ এ কনস্টেবল পদে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসএফ, এসএসবি, এআর, এনসিবি এই সমস্ত ডিপার্টমেন্টে অ্যাজ এ কনস্টেবল পদে তোমাদের জয়েনিং দেওয়া হবে। যারা তোমরা ভিডিও দেখছো, তোমাদের ফার্স্ট চয়েস কোনটি? বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি কোনটি তোমাদের ফার্স্ট চয়েস? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপরের প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি। এই মুহূর্তে দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কী আছে। সিলেকশন প্রসেস, প্রথমে সিবিটি এক্সাম থাকছে। প্রথমে কম্পিউটার বেসড একটি অনলাইন পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে। সিবিটি পরীক্ষা, এই রাজ্যে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশান পাবে। সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই একটি মাত্র লিখিত পরীক্ষা থাকছে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা ফিজিক্যালে ডাক পাবে, যেখানে পিইটি এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এবং যারা ফিজিক্যাল পাস করবে তারা মেডিকেলে ডাক পাবে। এবং সর্বশেষ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপরে যে পরীক্ষা তোমরা প্রথমে দিয়েছো সেই পরীক্ষার উপর মেরিট বেরোবে। যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তারাই কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। এই একটি মাত্র পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। বোঝা গেল? এই পরীক্ষার পুরো সিলেবাস এবং এই পরীক্ষার প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। এবং বিগত যে নিয়োগটি হয়েছে 2023-এ মেরিট কত নাম্বারের মধ্যে ছিল সেটা আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব। তো ভিডিওটি দেখতে থাকো। এরপরে আমরা দেখে নিচ্ছি এই পরীক্ষার বিষয়বস্তুগুলো কী কী আছে। এই পরীক্ষায় নাম্বার অফ কোশ্চেন 80টি, অর্থাৎ 80টি প্রশ্নের পরীক্ষা থাকছে, যেখানে নাম্বার থাকবে 160, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান
2 করে থাকবে। 80টি প্রশ্ন 160-এর পরীক্ষা দিতে হচ্ছে। 80টি প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 160-এর পরীক্ষা দিতে হচ্ছে। নেগেটিভ মার্কিং 0.50, অর্থাৎ 2টি ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এক্সাম তোমরা বাংলা ভাষায় দিতে পারো, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। 2023-এর আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটাতেই হিন্দি এবং ইংলিশ ছিল, তবে এখন থেকে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষার জন্য সময় পাবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। MCQ টাইপের পরীক্ষা হবে, 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। এই 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে, যেখানে 160 নাম্বার থাকবে, 80টি প্রশ্ন থাকবে। এবং এই পরীক্ষা কোন কোন বিষয়ের উপর হচ্ছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরীক্ষা যে বিষয়বস্তুর উপর হচ্ছে, রিজনিং থাকছে 20টি প্রশ্ন, রিজনিং থেকে থাকছে 20টি প্রশ্ন 40 নাম্বার, জিকে থেকে থাকছে 20টি প্রশ্ন 40 নাম্বার এবং ম্যাথ থেকে থাকবে 20টি প্রশ্ন 40 নাম্বার। এছাড়াও থাকছে ইংলিশ অথবা হিন্দি, যে কোনো একটি তোমাদের চুজ করে নিতে হবে, যেখানে 20টি প্রশ্ন 40 নাম্বার থাকবে। প্রত্যেকটা বিষয় থেকে তোমরা 20টি করে প্রশ্ন পাবে, যেখানে 40 নাম্বার করে থাকবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে, অর্থাৎ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। এই পরীক্ষা দিতে হচ্ছে, এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে, বোঝা গেল। এবং 2023-এর যে কাট অফ সেটা আমি অবশ্যই তোমাদের জানাবো। এবং ফিজিক্যাল কি থাকছে, অনেকেরই অনেক প্রশ্ন, সেটা অবশ্যই দেখে নাও। ফিজিক্যাল যেটা থাকছে, পিইটি এবং পিএসটি কী আছে এই মুহূর্তে আমরা আলোচনা করছি। যেখানে মেলদের থাকবে প্রথমেই 5 কিমি রান, মেলদের থাকবে 5 কিমি রান, তারা সময় পাবে 24 মিনিট। এই 24 মিনিটে 5 কিমি রান সম্পন্ন করতে হচ্ছে, এটা মেল প্রার্থীদের। এবং ফিমেলদের থাকছে 1.6 কিমি রান, তারা সময় পাচ্ছে 8.5 মিনিট, তারা সময় পাচ্ছে 8.5 মিনিট ফিমেলদের। এবং তারপরে হাইট কত থাকতে হবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। হাইট থাকতে হচ্ছে মেলদের মিনিমাম, যেটা হাইট 170 সেন্টিমিটার, মেলদের মিনিমাম হাইট 170 এবং ফিমেলদের মিনিমাম হাইট 157 সেন্টিমিটার। মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে এখানে এলিজিবল বা এখানে কোয়ালিফাই করার জন্য, বোঝা গেল। এবং এসটি প্রার্থী যারা মেল আছে তাদের হাইট থাকতে হচ্ছে 162.5 সেন্টিমিটার এবং যারা এসটি ফিমেল আছে তাদের হাইট থাকতে হচ্ছে 150 সেন্টিমিটার। এটা মিনিমাম। এই মিনিমাম ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে, তবে তোমরা কোয়ালিফাই করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো। এই বছরের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা যোগ্য প্রার্থী, মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে 40,000 পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 40,000 একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। আশা করি প্রত্যেকেরই হাতে একটি সুবর্ণ সুযোগ আছে, যেখানে একটি মাত্র সিটের জন্য লড়াই করতে হচ্ছে। বিগত যে নিয়োগটি হয়েছে সেই নিয়োগের কাট অফ তোমরা দেখে নাও। ফাইনাল কাট অফ, ফিমেলদের ইউআরএ 91, ইডাব্লিউএসের 72, ওবিসির 83 এবং এসসির 79, এসটির 92 এবং মেলদের ইউআরএর 97, ইডাব্লিউএসের 81, ওবিসির 86 এবং এসটির 42 এবং এসটির 95। এটা ছিল প্রিভিয়াস ইয়ারের কাট অফ 2023-এর। তো এই বছর যারা পরীক্ষায় বসতে চলছো, তো আমি এতটুকুই বলবো, যথেষ্ট তোমাদের পরিশ্রম করতে হবে, যথেষ্ট প্রিপারেশন নিতে হবে, কেননা প্রত্যেকটা প্রার্থী কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো তোমাদেরও যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে পুরোপুরি স্থায়ী পদে, সরকারি পদে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। নিজের জন্য, দেশের জন্য কিছু করার সুযোগ আছে। তো এখন থেকে প্রিপারেশন নাও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক, চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।